আজকে আমরা শিখব ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা। আমি পরীক্ষার হলে দেখেছি যে অনেক ছাত্রই ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল এবং ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ভেতর পার্থক্য বুঝতে পারে না, তাই তারা পরীক্ষার হলে একটা এলে আর একটা লিখে দেয়। এখন দেখে নেওয়া যাক পরীক্ষার হলে কি কি নামে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল আসতে পারে ইংরেজিতে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী চিত্র সহ বর্ণনা বা বাষ্প শোষণ রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী বর্ণনা। আবার আসতে পারে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী বর্ণনা বাংলায়, অথবা অ্যাকুয়া অ্যামোনিয়া অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী চিত্র সহ বর্ণনা। যে যে নামেই আসুক না কেন উত্তর কিন্তু একটাই হবে। এখন প্রশ্ন আসতে পারে অ্যাকোয়া অ্যামোনিয়া অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল নাম কিভাবে হলো? কারণ এখানে রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট হিসেবে দুইটা রেফ্রিজারেন্ট ইউজ হবে, প্রাইমারি রেফ্রিজারেন্ট এবং সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। এখন এখানে পানি এবং অ্যামোনিয়া দুটোই ইউজ করা হয়, তাই এটার আরেকটি নাম অ্যাকোয়া অ্যামোনিয়া অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল বা ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল। এখন আমরা পরিচিত হব ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের মেইন কম্পোনেন্টস গুলো বা অ্যাকোয়া অ্যামোনিয়া অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের মেইন কম্পোনেন্ট সমূহ। এটা একটা অ্যাবজর্বার, এপাশে আছে জেনারেটর সহ এনালাইজার, এটার নাম হচ্ছে গিয়ে হলো প্রেসার রিডাকশন বাল্ব, এটা হচ্ছে গিয়ে হলো কন্ডেন্সার, এটা হচ্ছে এক্সপানশন বাল্ব, আর ইভাপোরেটর হচ্ছে এইটা, সাথে একটা পাম্প আছে। এখন এই চিত্রটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের মেকানিক্যাল ডায়াগ্রাম। এখানে আমরা দুটো রেফ্রিজারেন্ট ইউজ করব, একটা হচ্ছে হলো H2O অর্থাৎ পানি, আর একটা হচ্ছে হলো NH3 অর্থাৎ অ্যামোনিয়া। এখানে পানি অ্যাবজর্ব বা শোষক হিসেবে ইউজ হবে, আর NH3 অথবা অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট বা কুলান্ট হিসেবে ইউজ হবে। এখন দেখা যাক যে এই অ্যাবজর্বারের কাজটা কি? এই অ্যাবজর্বারের কাজটা হচ্ছে ইভাপোরেটর থেকে কম চাপযুক্ত বাষ্পীয় অ্যামোনিয়া অ্যাবজর্বারে আসবে। অপরদিকে জেনারেটর থেকে প্রেসার রিডাকশন বাল্বের মাধ্যমে পানি অ্যাবজর্বারে এসে এই দুটোকে একটা সলিউশন তৈরি করবে। মিক্সড করে একটা সুন্দর সলিউশন তৈরি করবে। শক্ত সলিউশনটা পাম্পের সাহায্যে জেনারেটরে যাবে। এই স্ট্রং NH3 এবং H2O সলিউশনটা পাম্পের সাহায্যে জেনারেটরে যাওয়ার পর এই যে এটা হচ্ছে গিয়ে হলো গ্যাস বার্নার। এই গ্যাস বার্নারের সাহায্যে যখন আমরা হিট দিতে থাকবো বা তাপ প্রদান করতে থাকবো, তখন পানি এবং অ্যামোনিয়া দুটোই ফুটতে থাকবে। আমরা জানি যে পানির তুলনায় অ্যামোনিয়া কম তাপমাত্রায় বাষ্প হয়, অর্থাৎ 33.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া বাষ্প হতে থাকে। অপরদিকে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হয়, তাই পানির আগেই অ্যামোনিয়া বাষ্প হবে। আর আমরা জানি যে কোনো ভেপার বাষ্প হলে তার ওজন কমে যায়, তাই সে ঊর্ধ্বমুখী হয়। অতঃপর এই ঊর্ধ্বমুখী হয়ে যখন এখানে আসবে, এখানে একটা মেঘের মতো দেখা যাচ্ছে, এটা এখানে NH3 এবং হালকা পরিমাণে পানির ভেপার হবে। এই ভেপার যখন উপরের দিকে উঠতে থাকবে তখন এনালাইজার পানিকে যেতে বাধা দিবে, আর অ্যামোনিয়াকে এখান দিয়ে কন্ডেন্সারের দিকে প্রেরণ করবে, অর্থাৎ হাই প্রেসারযুক্ত ভেপার, অতি উত্তপ্ত ভেপার কন্ডেন্সারে আসবে। অপরদিকে পানি ওই তরলে পরিণত হয়ে প্রেসার রিডাকশন বাল্বের মাধ্যমে অ্যাবজর্বারে আসবে। কারণ পানি কিভাবে তরল হলো? কিছু পানি তো ভেপার ছিল। আমরা জানি যে তাপের একটা ধর্ম আছে। পাশাপাশি দুটো ভিন্ন তাপমাত্রা থাকে, তারা তাপীয় ভারসাম্যে আসতে চায়। অর্থাৎ একটার সাথে আরেকটা তাপমাত্রার আদান পরে দুটোই তাপ সমান করতে চায়। অর্থাৎ এই NH3 যখন বাষ্প হবে তখন পানি থেকে কিছু তাপমাত্রা গ্রহণ করে নিজে বাষ্প হয়ে কন্ডেন্সারের দিকে ধাবিত হবে, আর পানিটা শীতল হয়ে বা তরল হয়ে প্রেসার রিডাকশন বাল্বের মাধ্যমে অ্যাবজর্বারে আসবে। অপরদিকে এখন
হাই চাপযুক্ত NH3 ভেপার কনডেন্সারে আসবে। আর আমরা জানি যে কনডেন্সারের কাজ হচ্ছে তাপ বর্জন করা। এখন তাপ কিভাবে বর্জন করবে? তাপ বর্জন করবে হচ্ছে গিয়ে বাইরের বা এক্সটার্নাল সোর্স থেকে, সেটা হতে পারে ফ্যান বা প্রাকৃতিক বাতাসের মাধ্যমে, কনডেন্সারে ঠান্ডা হওয়ার মাধ্যমে রেফ্রিজারেন্ট ঠান্ডা হয়ে তাপমাত্রা বর্জন করে শীতল তরল অ্যামোনিয়া চাপমুক্ত হবে না, চাপযুক্ত অ্যামোনিয়া এক্সপানশন বাল্বে আসবে। এখন এক্সপানশন বাল্বের কাজ হচ্ছে গেলে অ্যামোনিয়াকে চাপমুক্ত করা, অর্থাৎ প্রেসার ড্রপের মাধ্যমে অ্যামোনিয়াকে চাপমুক্ত করে, অর্থাৎ কম চাপযুক্ত শীতল তরল অ্যামোনিয়া ইভাপোরেটরে আসবে। এখন ইভাপোরেটরের কাজটা হচ্ছে হলো কি, খাদ্যদ্রব্য বা বাতাস থেকে তাপমাত্রা শোষণ করে অ্যামোনিয়া বাষ্প হবে। অর্থাৎ আমরা জানি যে পচনশীল কোনো খাদ্যদ্রব্য থেকে সুপ্ত তাপ গ্রহণ করবে বা শীততাপ নিয়ন্ত্রিত রুম থেকে বাতাসের তাপমাত্রা বা সুপ্ত তাপ গ্রহণ করে অ্যামোনিয়া নিজে বাষ্প হয়ে কম চাপযুক্ত ভেপার অ্যামোনিয়া পুনরায় অ্যাবজর্বারে আসবে এবং প্রেসার রিডাকশন থেকে পানি দুটোই সলিউশন হয়ে পুনরায় পাম্পের সাহায্যে জেনারেটরে যাবে। এভাবেই পুনঃ বা চক্রাকারে চলতে থাকবে। আর পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য বা বাতাসকে ঠান্ডা করবে।